মক্কাকে কেন্দ্র করিয়া হজ। আল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর যে কোনো স্থানে নামাজ আদায় করলে নামাজ হয়ে যায়, রোজা আদায় করলে রোজা হয়ে যায়, যাকাত আদায় করলে যাকাত হয়ে যায়, দান সদকা করলে দান সদকা হয়ে যায়। যে কোনো নেক আমল পৃথিবীর যে কোনো স্থানে কোন বান্দা যদি আমল করে তুমি রব কবুল করে নাও, কিন্তু হজ কেন তুমি কবুল করো না? হজ করতে হলে কেন কাবায় যেতে হবে, মক্কায় যেতে হবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও বান্দা শুনো, আমি মক্কার ভিতরে কাবার ভিতরে যে নির্দেশনাগুলো দিয়েছি, যে বরকতগুলো দিয়েছি, যে হিকমতগুলো দিয়েছি, পৃথিবীর অন্য কোন ঘরে, পৃথিবীর অন্য কোন স্থানে তুমি এই বরকত পাবা না, এই রহমত পাবা না, এই হিকমত পাবা না, একমাত্র কাবাতে পাবা। কাবা শরীফের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলেন, আমি সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি ইবাদতের জন্য, ওই ঘরটা হলো কাবা। সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে কাবা, এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, উদিয়ালিন্নাস, এই কাবা শুধু মানুষের জন্যই সৃষ্টি করেছি। মানুষ ওখানে যাবে না, কোথায় যাবে? মানুষের জন্যই আমি এই কাবাকে সৃষ্টি করেছি। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো লাল্লাযী বিবাক্কা, কাবা হলো মক্কা শরীফে, অন্য কোন পৃথিবীর অন্য কোন জায়গায় হজ করলে হবে না, তোমাকে কাবায় করতে হবে। বিবাক্কাতা, বাক্কায় করতে হবে, অন্য কোন স্থানে হজ করলে হজ হবে না। চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য বললেন, আল্লাহ তাআলা বলেন মুবারাকান, এটা আমি বরকতময় করে দিয়েছি। জাবাল রহমত, যেখান দিয়ে মক্কাতুল মুকাররমার কাবা শরীফের ছাদ দিয়ে যে জায়গা দিয়ে পানি পড়ে, এখানে আমি রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। পঞ্চম নম্বর, ওয়াহুদাল লিল আলামিন, আর এটা আমি মানব বিশ্বের জন্য আমি এটা হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি। যে ব্যক্তি এই কাবাতে আসবে, আমি রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রব, আরো কিছু বলেন, আরো কিছু বলেন, শুনতে তো অনেক মজা লাগে রে আল্লাহ, আরো কিছু বলেন। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমার অনেকগুলা নির্দেশনা রয়েছে, অনেকগুলা স্পষ্ট নির্দেশনাগুলা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কাতুল মুকাররমা কাবা যখন নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী হিসাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠালেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার বন্ধু ইব্রাহিম
আমার ঘর নির্মাণ করতেছে, তুমি চলে যাও তার কাছে আমার পাথরটা দিয়ে আসো, তার প্রয়োজনে লাগবে। আল্লাহ তাআলা পাথরের ভিতরে এমন কুদরত দিয়া দিলেন, এমন হিকমত দিয়া দিলেন, ইয়া রাব, তুমি কি আমাকে বানিয়েছো শক্ত করে, আমি তো তোমার বন্ধুর পা মুবারকের চিহ্ন বুকে ধারণ করতে পারবো না, তুমি আমাকে একটু নরম বানিয়ে দাও, আমি তোমার বন্ধুর পা মুবারকের চিহ্নটা ধারণ করতে চাই। আল্লাহ তাআলা বলে দিলেন, ও ফাতর, তুমি আমার বন্ধুর খেদমত করতেছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তোমাকে নরম বানিয়ে দিলাম, আমার বন্ধুর পা মুবারকের দৃশ্য তুমি সাফিয়ে নাও। আপনি এখনো যদি যান মাকাম ইব্রাহিম, একটা গ্লাস দিয়ে এটাকে সংরক্ষণ করা রয়েছে, সেখানে আপনি গেলে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ। এটা জান্নাতি পাথর। আল্লাহ তাআলা বললেন, এইভাবে অসংখ্য নির্দেশনা মক্কাতুল মুকাররমায় আমার রয়েছে। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হলো জমজম কূপ, যেটার ফজিলত বরকত আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, কোন ব্যক্তি যদি কোন নিয়ত করে জমজমের পানি পান করে, আমার রব্বুল আলামিন তার ওই নেক মাকসাদ পূরণ করে দিবে। আবার সাফা মারওয়া আল্লাহ তাআলার নির্দেশনা। আবার যখন আপনি মক্কাতুল মুকাররমায় যাবেন, মক্কাতুল মুকাররমায় যখন যাবেন, আপনি যখন 7 চক্কর দিবেন, তখন আপনার স্মৃতিতে পড়ে যাবে হযরতে বেলালের ঘটনা, আপনার স্মৃতিতে পড়ে যাবে হযরত আবু বকরের ঘটনা, হযরত ওমরের ঘটনা, হযরত ওসমানের ঘটনা, হযরত আলীর ঘটনা। আমার নবী সরকারে দু আলম কত কষ্ট করে এই কাবা স্বাধীন করার জন্য, বিজয় করার জন্য কতই না কষ্ট করেছে। আজ তো আমরা মক্কাতুল মুকাররমায় গেলে এয়ার কন্ডিশন, দামি টাইসের উপর আমরা তাওয়াফ করি, কিন্তু সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে, উত্তপ্ত বালুর উপরে তাওয়াফ করেছে, উত্তপ্ত বালুর উপরে সাফা মারওয়া করেছে, তারা দিনের জন্য যাদের রক্ত ঝরিয়েছে। আপনি যখন কাবা মুকাররমায় যাবেন, তখন আপনার এই স্মৃতিগুলা, এই নিদর্শনাগুলা আপনার বেশি উঠবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফিহি আয়াতুম মুবাইয়িনাত, আমার নিদর্শনাগুলা তোমার বেশি উঠবে। এরপর বৈশিষ্ট্য বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই বাইতুল মুকাররমায় মসজিদুল হারামে প্রবেশ করবে, ওই ব্যক্তি নিরাপদ, ওই ব্যক্তি নিরাপদ, ওই ব্যক্তির কোনো জীবনের আশঙ্কা নাই, ওই ব্যক্তির কোনো টেনশন নাই, ওই সব কিছু থেকে নিরাপদ। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, পশু পাখিরাও বাইতুল মুকাররমায় মসজিদুল হারামে নিরাপদ। এরপর আল্লাহ তাআলা বললেন, ও বান্দা শুনো, আমি তোমাদেরকে 8টা বৈশিষ্ট্য বললাম, 8টা নির্দেশনা বললাম, 8টা হিকমত বললাম, তোমরা কেন কাবাতুল মুকাররমায়, কাবা শরীফে এসে হজ করবা? তবে আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা কাবায় হজ করতে হবে, অন্য কোন জায়গায় হজ করলে হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি, আমার জন্যই, একমাত্র আমার জন্যই, অন্য কোন মানুষের উদ্দেশ্যে হজ করলে হজ হবে না।
আল্লাহু তাআলা বলেন একমাত্রই আমার জন্যই তুমি হজ করবা। আল্লাহ পাক বলেন তোমাদের যদি সমর্থন থাকে যে স্থানে তোমরা বসবাস করো সেই স্থান থেকে মক্কাতুল মুকাররমায় যাতায়াতের তোমাদের যদি সমর্থন থাকে তাহলে তোমাদের উপরে আমি হজ ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন হজ তোমরা করবে শুধু আমার জন্য, অন্য কোন মানুষের উদ্দেশ্যে হজ করলে হজ হবে না। তোমরা হজ করবা রিয়া মুক্ত, যদি রিয়া যুক্ত করো হজ কবুল হবে না। কারণ হজ এমন একটা ইবাদত যার ভিতরে রিয়া আসাটা স্বাভাবিক, মানুষ দেখানো ইবাদতটা স্বাভাবিক। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আলাল আলামিন, আল্লাহ পাক বলেন তোমাদের হজের জন্য আমি তোমাদের প্রতি মুখাপেক্ষী নই। তোমরা হজ করলো আমি খুশি, তোমরা হজ না করলো আমি খুশি, কিন্তু আমি তোমাদেরকে এমন বৈশিষ্ট্য বললাম, এমন হিকমত বললাম, এরপরও যদি তোমরা আমান কাফারা অস্বীকার করো তাহলে তোমরা নিজেরাই ঠকবে।